আমি কোথায়? আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে মরীচিকায় সোনার হরিণ। তো শুনে দেখুন কেমন লাগে। ঘোরটা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে শেফালির। একটা অপরিচিত জায়গা, নোংরা অপরিসর ঘরে সে শুয়ে আছে। ঘরের ছাদ থেকে একটা অল্প পাওয়ারের আলো ঝুলছে। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। প্রায় বুক সমান উঁচুতে একটা কপাট ভাঙা জানলা। ভাঙা জানলাটায় একটা লুঙ্গি দিয়ে আটকানো। ঘরের ওই একটা তক্তপোষ ছাড়া অন্য কোনো আসবাব নেই। এক কোনায় একটা কুজোর ওপর একটা উপুর করা গ্লাস। ঘরে টিমটিমে আলো, বাইরে কাকের ডাক। বোঝা যাচ্ছে না এখন দিন না রাত। শেফালি মনে করার চেষ্টা করে, আমি এখানে কি করে এলাম? এটা কোথায়? দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার শিমুলতলা গ্রামের বাড়ি থেকে পাড়ার মেয়ে ললিতার সঙ্গে হারিয়েছিল সকালবেলা। ললিতার জামাইবাবু কলকাতার একটা ওষুধের কারখানায় চাকরি করে দেবে বলেছিল। 7,000 টাকা মাইনে, পুজোর বোনাস, প্রভিডেন্ট ফান্ড, আরো কত কি। বছর বছর মাইনে বাড়বে, শহরে থাকার জায়গাও কারখানা দেবে। খাওয়া ও হাত খরচ 2,000 টাকা মতো লাগবে, বাকি 5,000 টাকা বাড়িতে পাঠাতে পারবে। 2,000 টাকা হলে সংসার খরচ, ভাইয়ের পড়ার খরচও চলে যাবে। মাসে তাহলে 3,000 টাকা জমবে। বছরে 36,000 টাকা, আর 2 বছরে 72,000 টাকা। ইটের গাঁথনি, টিনের ছাউনি, 2 কামরার একটা ঘর করতে কত লাগে? ভাইটা 3 কিলোমিটার হেঁটে স্কুলে যায়, ওকে একটা সাইকেল কিনে দিতে হবে। শেফালি উচ্চ মাধ্যমিক অবধি পড়েছে। ফর্সা গায়ের রং, গরিবের মেয়ে হলেও চেহারায় একটা আভিজাত্য আছে। চাকরির কথা বলাতে প্রথমে মা রাজি হননি। ললিতা এসে বলল, ভয় কি মাসিমা, আমরা একসঙ্গে যাব আসব। ওখানে মেয়েরা মেস করে থাকে, আমরা ওখানে থাকতে পারি। সপ্তাহে সপ্তাহে আসবো। দেখুন মাসিমা, আমাদের মতো কম লেখাপড়া জানা মেয়েদের জন্য এত ভালো মাইনেতে এর চেয়ে ভালো চাকরি হতে পারে? নেহাত আমার জামাইবাবু ছিল, তাই অনেক বলে কয়ে মালিককে রাজি করানো গেছে। আসলে আমার জামাইবাবুর ছোটবেলার বন্ধু ওই কারখানার মালিক। কদিন হলো ললিতা আর তার মাসি শিমুলতলায় নস্করদের বাড়িতে ভাড়া এসেছে। মাসি আর বঞ্জি খুব আলাপি। অল্প দিনের মধ্যে পাড়ার সবার সঙ্গে খুব ভাব জমিয়ে ফেলেছে। আয়লায় বাড়ি ঘর ভেঙে গেছে, তাই কদিন ভাড়া থাকবে। ঘর বাড়ি ঠিক হয়ে গেলে উঠে যাবে। কদিনের মধ্যেই শেফালির সঙ্গেও বন্ধুত্ব হয়ে গেল ললিতার। শেফালির কাছে প্রায়ই সেলাই শিখতে আসে ললিতা। এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। মাঝে মধ্যে বাড়ি থেকে এটা ওটা রান্না করে এনে খাওয়ায়। একদিন জামাইবাবুকে নিয়ে এলো ললিতা। ভদ্র সভ্য যুবক, অত্যন্ত বিনয়ী। কথাবার্তা শুনে শেফালির মা আর আপত্তি করলেন না। বাইরে তালা খোলার শব্দে
চিন্তার জাল ছিন্ন হয়ে যায় শেফালির। দরজা খুলে ঢোকে এক তুলোকায় পৌরা, সঙ্গে একটা অল্প বয়সী মেয়ে। পৌরা বলল, এই তো মেয়ের জ্ঞান ফিরেছে। ওরে চামেলি, একটু গরম দুধ এনে দে, ও খেয়ে একটু চাঙ্গা হোক। সঙ্গের মেয়েটি চলে গেল। শেফালি উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। হাত পাগুলো অবশ হয়ে আছে, মাথা তোলার শক্তিও নেই। অস্পষ্টভাবে শেফালি বলল, আমি কোথায়? আমার বাড়িতে। আমি এখানে কেন? ওরা কোথায়? কারা? ললিতা, জামাইবাবু। ললিতা? ললিতা কে? আর জামাইবাবুই বা কে? আমি যাদের সঙ্গে বেরিয়েছিলাম। ও হরি, ললিতা কোথায়? ও তো আমার মেয়ে ববি। আর জামাইবাবু, ও তো ববির বর। ওরা তোমাকে আমার কাছে রেখে টাকা নিয়ে চলে গেছে। শেফালি যেন এক নিশ্ছিদ্র শীতল অন্ধকারে তলিয়ে যেতে থাকে। এরকম ঘটনা সে অনেক শুনেছে, বুঝতে পারে সেও বিক্রি হয়ে গেছে। শিথিল হাত পাগুলো আরো ঠান্ডা হয়ে আসছে। মা তার পথ চেয়ে বসে আছেন। ছোট ভাই অনাথকে বারবার বাস স্ট্যান্ডে পাঠাচ্ছেন। শিয়ালদা স্টেশনে নেমে ললিতা আর জামাইবাবু শেফালিকে একটা বাড়িতে নিয়ে যায়। বলে ওটা কারখানার মালিকের বাড়ি। একটা চাকর গোছের লোক 3 গ্লাস শরবত 3 জনের সামনে রেখে যায়। শেফালির জল তেষ্টা পেয়েছিল খুব। ওই 1 গ্লাস শরবত পুরোটাই খেয়েছিল সে। তারপর আর কোনো কথাই মনে করতে পারছে না শেফালি। কতক্ষণ সেইভাবে আছে তাল বুঝতে পারছে না। শেফালি মরিয়া হয়ে এবার সোজা হয়ে উঠে বসল। তাকে বসতে দেখে সেই পৌরা এগিয়ে এসে বলল, এই তো মেয়ে উঠে বসেছে। তার একটা হাত ধরে শেফালি ক্ষীণ কণ্ঠে বলল, তুমি তো আমার মায়ের মতো, আমাকে এখান থেকে যেতে দাও। আমার কোনো সর্বনাশ তোমরা করো না। ও মা, মেয়ে বলে কি গো? আমাদের এখানে হাজার হাজার মেয়ে আছে, কই তাদের কি সর্বনাশ হয়েছে? এই যে আমি একদিন দুবেলা দুমুঠো খেতে পেতাম না। এখানে আসার পর এই পাড়ায় আজ আমার 3 তলা বাড়ি, 27টা মেয়ে থাকে আমার কাছে। তোকে নিয়ে 28টা হবে। তুমি আমাকে ছেড়ে দাও। আমাদের বাড়ি, ঘর, জায়গা, জমি যা কিছু আছে সব বিক্রি করে যা হয় সব তোমাকে দেব। তুমি আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। ন্যাকামো করিস না তুমি। নগদ 40,000 টাকা ওরা গুনে নিয়ে গেল, আর আমি ওনাকে ছেড়ে দেব? আদি খেতা। মেয়েটি 1 গ্লাস দুধ নিয়ে পৌরার কাছে দাঁড়ায়। পৌরা বলে, এই যে মেয়ে, দুধটা খেয়ে নে, ঘোরটা কেটে যাক। তারপর চান টান করে খাওয়া দাওয়া করে নে। ওরে চামেলি, গরম জলের সাথে ওকে একটু বিলেতি মাল খাইয়ে দে। না না, আত্মনাদ করে ওঠে শেফালি। পৌরা শেফালির পিঠে হাত রেখে বলে,
এখানে থাকলে ওসব একাটুকু খেতে হয়। ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। নে নে, দুধটা চুমুক দিয়ে খেয়ে নে। ও চামেলি, ওকে একটু চানের ঘরে নিয়ে যাবি, আর নতুন শাড়ি, সায়া, ব্লাউজ বের করে দিবি। ওদিকে আবার কুসুমটার অসুখ করেছে, ওষুধ আনতে পাঠাতে হবে কাউকে। এই যে মেয়ে, বেশি টেন্ডাই মেন্ডাই করো না, তাহলে একেবারে ঠান্ডা করে দেব। চামেলি যা যা বলবে সেই মতোই চলবি। পৌরা চটির ফটাস ফটাস শব্দ তুলে চলে গেল। শেফালি এবার চামেলির হাত ধরে কেঁদে বলল, তুমি তো আমার দিদির মতো, পারো না আমাকে এখান থেকে বের করে দিতে? না ভাই, এখানে একবার ঢুকলে আর বেরোনো যায় না। এই কামিনী মাসির দাপটে এই পাড়ার বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানকার পুলিশ, গুন্ডা, বদমাশ সব কামিনী মাসির কেনা, তার হাতের মুঠোয়। এখান থেকে পালাবার কোনো পথ নেই। নাও, এই দুধটা খেয়ে নাও। কাল থেকে ঘোরের মধ্যে ছিলে, পেটে কিচ্ছু পড়েনি। এটুকু খেলে অন্তত একটু বল পাবে। নাও নাও, খেয়ে নাও, তারপর না হয় ভাবা যাবে কি করা যায়। মেয়েটা অনেক জোর করে দুধটা খাইয়ে দিল শেফালিকে। চামেলি শেফালির চেয়ে কয়েক বছরের বড় হবে। ছিপছিপে চেহারা, শ্যামলা রং, দুঃখী দুঃখী মুখ। শেফালি তার হাত ধরে বলে, তুমি কথা দাও, তুমি কথা দাও দিদি, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবে। বলেছি তো, এখান থেকে পালানো যায় না। পালাতে গেলেই ধরা পড়বে। তারপর শুরু হবে অকথ্য অত্যাচার। ঘরে বন্ধ করে একের পর এক গুন্ডা মস্তানদের তোমার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ চলবে অত্যাচার। তারপর দিদি, চল, আমি নতুন কাপড় এনে দিচ্ছি, চান করে কিছু খেয়ে নে। চামেলি গ্লাসটা নিয়ে চলে গেল। একটু পরে ফিরে এলো একটা নতুন শাড়ি, সায়া আর ব্লাউজ নিয়ে। পাশেই স্নানের জায়গা। ঘর থেকে বেরোতেই অনেক উৎসুক চোখ উকি দিয়ে দেখছে শেফালিকে। স্নান হয়ে গেলে চামেলি জোর করে ডাল আর ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়ালো শেফালিকে। তোমাকে তো এই নরকে মানায় না দিদি, তুমি কেন এলে এখানে? শেফালির প্রশ্নে কিছুক্ষণ চুপ করে থাকে চামেলি। তারপর বলে, কেন এলাম শোন তাহলে। আমার বাড়ি ছিল বর্ধমান জেলায়। আমার ছোটবেলায় মা মারা যায়, বাবা আবার বিয়ে করে। সেই সৎমা আমার উপর প্রচন্ড অত্যাচার করত। বাবা কোনো কথা বলতেই পারতো না। আমার যখন 15-16 বছর বয়স, তখন সেই সৎমা তার এক দুঃসম্পর্কের ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। সেই লোকটা বিয়ের কদিন পরে কলকাতা দেখবার নাম করে আমাকে এখানে এনে বেচে দেয়। দিদি, আমার তো মা ছিল না, আমার জন্য কাঁদবারও কেউ ছিল না। তোর মা আছে, ভাই আছে, তোর জন্য তাদের চোখে জল পড়ছে। দেখি কি করা যায়। চামেলির এক বাঁধা বাবু ছিল। মাঝে মাঝে রাত্রিবাস করার জন্য সে চামেলির ঘরে লুঙ্গি পাঞ্জাবি রেখে দিয়েছিল। সেই লুঙ্গি আর পাঞ্জাবি পরিয়ে নিজের চাদর দিয়ে মাথা ঢেকে পুরুষ সাজিয়ে হাতে 50 টাকা দিয়ে সকলের অগোচরে শেফালিকে রাস্তায় বের করে দিতে পেরেছিল চামেলি।
কয়েক পা হাঁটার পর সেন্ট্রাল অ্যাভিনিউতে উঠে একটা খালি ট্যাক্সি পেয়েছিল শেফালি। সেই ট্যাক্সিতে সোজা শিয়ালদা স্টেশন। কিন্তু কিছুক্ষণ আগে সেই লাস্ট ক্যানিং লোকালটা বেরিয়ে গেছে। এত রাত্রে বাড়ি ফেরার আর কোনো উপায় নেই। পুরুষের পোশাক পরলেও আসলে সে তো একটা মেয়ে। প্ল্যাটফর্মের ওপর রাত কাটানো তার পক্ষে মোটেই নিরাপদ নয়। তাছাড়া যদি ওখানে জানাজানি হয়ে যায় তাহলে কামিনী মাসির লোক স্টেশনে ছুটে আসতে পারে। প্ল্যাটফর্মে জায়গা দখল করে শুয়ে পড়েছে ভবঘুরের ভিখারির দল। দুই একজন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে শেফালির দিকে। ওরা কামিনী মাসির লোক নয় তো? শেফালি এবার সাহস করে ঢুকে পড়ল সাউথ সেকশনের জিআরপি থানায়। একজন সিপাই গেটে বসে বসে ঝিমোচ্ছিল। বলল, কি চাই? আমি একবার বড়বাবুর সঙ্গে দেখা করতে চাই। আমার ভীষণ বিপদ। বড়বাবু ডিউটিতে নেই। সে যেই থাকুক, আমাকে একবার তার সঙ্গে দেখা করতেই হবে। কি দরকার? আমার ভীষণ দরকার। ভেতরের টেবিলের ওপর ঝুঁকে কাজ করছিল তরুণ অফিসার। বললেন, এরে লাল? স্যার, একজন দেখা করতে চাইছে। পাঠিয়ে দাও। যাও, ভেতরে যাও। অফিসারটি মাথা তুলে চাইল শেফালির দিকে। বলল, কি ব্যাপার? শেফালি মাথার ওপর থেকে চাদর খুলে নেয়। এক টানে চুল ছড়িয়ে পড়ে পিঠের ওপর। তার চেহারা আর পোশাকের অসঙ্গতি দেখে অফিসারটি অবাক হয়ে বলে, কি হয়েছে বলো তো? একটু বসতে পারি স্যার? হ্যাঁ, বসো। শেফালি চেয়ারে বসে সমস্ত ঘটনা খুলে বলল অফিসারকে। সব শুনে অফিসারটি বলল, আজ রাতটা তোমাকে ওয়েটিং রুমেই কাটাতে হবে। পুলিশ পাহারায় থাকবে, কোনো ভয় নেই। কাল ভোরের ট্রেনেই তুমি বাড়ি ফিরে যাও। তারপর ওই বাসন্তী থানায় একটা এফআইআর করবে। পরের দিন দুপুরের মধ্যে শেফালি বাড়ি পৌঁছে গিয়েছিল। বাসন্তী থানায় একটা কেস করা হয়েছিল। ললিতা ওরফে ববি আর তার পার্টনার ইসমাইল পুলিশের জালে ধরা পড়েছিল। তারপর তাদের কি শাস্তি হয়েছিল সেই খবর পাওয়া যায়নি। আর শেফালির চাকরি করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নটাও হয়তো মিটে গেছে।